কে তুই? তোর সাথে আর কে কে জড়িত আছে? বল কে কে জড়িত আছে? বন্ধুরা, আজকের পর্বের শেষ দৃশ্যটা যেন পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। একদিকে শেহজাদ চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মামলা হয়ে গেছে, তার নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, আর তাকে গ্রেপ্তার করার জন্য সাধারণ কোনো পুলিশ অফিসার নয়, সরাসরি দায়িত্ব পেয়েছে নতুন এএসপি শাফিউল রাজ। অন্যদিকে শেহজাদের বিরুদ্ধে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেখানে শেহজাদ নিজ মুখে ব্যাংক ডাকাতির কথা স্বীকার করেছে, কিন্তু শেহজাদ এবং তার পরিবার জানে ভিডিওর মানুষটি আসল শেহজাদ নয়, কারণ আসল খেলোয়াড় হলো গোলাম কিবরিয়া, যাকে শেহজাদের মতো দেখতে হওয়ার কারণে ব্যবহার করছে শত্রুরা। আর এর মধ্যেই শেহজাদ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন এক ভয়ঙ্কর তথ্যের সন্ধান পেয়েছে যা প্রকাশ্যে এলে শুধু একজন মন্ত্রীর নয়, পুরো একটি চক্রের মুখোশ খুলে যেতে পারে। তাহলে এবার কি হবে? পুলিশ কি শেহজাদকে গ্রেপ্তার করতে পারবে, নাকি শেহজাদ নিজেই পুলিশকে এমন প্রমাণ দেবে যা পুরো খেলাটা উল্টে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামকে দিয়ে তৈরি করা নকল ভিডিওর আসল রহস্য কি এবার ফাঁস হতে শুরু করবে? চলুন জেনে নেওয়া যাক 28তম পর্বে কি কি ঘটতে পারে। 28তম পর্বের শুরুতেই আমরা দেখতে পারি শেহজাদের বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে থামছে। নতুন এএসপি শাফিউল রাজ নিজেই পুলিশ নিয়ে শেহজাদের বাড়িতে হাজির হবে। পুলিশ সদস্যরা বাড়ির চারপাশ ঘিরে ফেলবে। শাফিউল রাজ হয়তো বলবে, শেহজাদ চৌধুরী, আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনি আমাদের সঙ্গে থানায় যাবেন। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে যাবে, কিন্তু শেহজাদ একদম শান্ত থাকবে, কারণ সে জানে সে কোনো অপরাধ করেনি। সে হয়তো শাফিউল রাজকে বলবে, অফিসার, আমাকে গ্রেপ্তার করতে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যে ভিডিওর ওপর ভিত্তি করে আমাকে গ্রেপ্তার করতে এসেছেন সেই ভিডিওর সত্যতা আপনি যাচাই করেছেন? এতেই শাফিউল রাজ কিছুটা থমকে যেতে পারে। শেহজাদ হয়তো পুলিশকে বলবে, ভিডিওতে থাকা কণ্ঠ, শরীরের ভাষা এবং বক্তব্য সবকিছু পরীক্ষা করা হোক, কারণ সে নিশ্চিত ভিডিওটি এডিট করা হয়েছে। শাফিউল রাজও হয়তো বুঝতে পারবে বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। সে বলবে, আপনি যদি সত্যিই নির্দোষ হন তাহলে আদালতেই সেটা প্রমাণ করবেন। শেহজাদ তখন উত্তর দিতে পারে, আমি আদালতকে ভয় পাই না, আমি শুধু ভয় পাই সত্য প্রমাণ হওয়ার আগেই মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হলে। এই সংলাপের মাধ্যমে শেহজাদের আত্মবিশ্বাস আরও একবার ফুটে উঠবে। শেহজাদকে গ্রেফতারের খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রচণ্ড খুশি হয়ে যাবে। সে ভাববে এবার শেহজাদ আর তার সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু এখানেই মন্ত্রী একটা ভুল করবে, কারণ শেহজাদকে গ্রেফতার করা হলেও সুমন এবং শিশু পাচার চক্রের রহস্য এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি। মন্ত্রী তাই তার লোকজনকে নির্দেশ দিতে পারে, সুমনকে যেভাবেই হোক আবার আমার হাতের মধ্যে আনো। ওই ছেলে যদি মুখ খোলে তাহলে আমাদের সবাই শেষ। অর্থাৎ সুমনকে আবারও বিপদে ফেলার পরিকল্পনা শুরু হবে। এদিকে সুমন শেহজাদের পাশে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারে সে আর চুপ থাকবে না। সে জানে শিশুদের কোথা থেকে তুলে আনা হয়, কারা তাদের নিয়ে যায় এবং কোথায় রাখা হয়। সুমন হয়তো শেহজাদের পরিবারকে বলবে, শেহজাদ ভাই যদি আমার জন্য এত কিছু করতে পারে তাহলে আমিও ভাইয়ার জন্য সত্যিটা সবার সামনে বলবো। কিন্তু তার এই সিদ্ধান্তই তাকে আবার বিপদের মুখে ঠেলে দেবে। 28তম পর্বের মাঝামাঝি একটি টান দৃশ্য আসতে পারে। সুমনকে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রীর লোকেরা গোপনে হামলা করবে, কিন্তু এবার শেহজাদের লোকজন আগে থেকেই সতর্ক থাকবে। শাফিজ হয়তো বুঝতে পারবে সুমনের আশেপাশে অপরিচিত কিছু মানুষ ঘোরাঘুরি করছে। সে সঙ্গে সঙ্গে শেহজাদের পরিবারকে সতর্ক করবে। এখানে একটা দুর্দান্ত চেজিং সিন হতে পারে। অবশেষে হামলাকারীরা পালিয়ে গেলেও তাদের একজনের কাছ থেকে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যাবে যেটা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর অফিসের সঙ্গে যুক্ত। সেই প্রমাণ দেখে শেহজাদ বুঝতে পারবে শিশু পাচার চক্রের সঙ্গে শুধু কয়েকজন অপরাধী নয়, আরও বড় একটি শক্তিশালী নেটওয়ার্ক জড়িত, এবং সেই নেটওয়ার্কের মাথায় রয়েছে স্বাস্থ্যমন্ত্রী। শেহজাদ তখন সিদ্ধান্ত নিতে পারে পুলিশের হাতে নিজেকে তুলে দিলেও সে এই তদন্ত বন্ধ করবে না, বরং সে শাফিউল রাজকে বলবে, আপনি আমাকে গ্রেপ্তার করুন কিন্তু সুমনকে নিরাপত্তা দিন, কারণ এই ছেলেটাই এমন একজন সাক্ষী যে পুরো সাম্রাজ্যটা ধ্বংস করতে পারে। অন্যদিকে গোলাম কিবরিয়া তখনও বুঝতে পারবে না যে তাকে আসলে কি কাজে ব্যবহার করা হচ্ছে। সে ভাববে টিভিতে তার ভিডিও ভাইরাল হওয়ায় সে সত্যিই বড় কিছু করে ফেলেছে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করবে তার ব্যবহার করে একজন নির্দোষ মানুষকে অপরাধী বানানো হচ্ছে। গোলামের বিবেকের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে পারে। সে হয়তো ঋষাদকে প্রশ্ন করবে, ভাই, মোড়ে দিয়ে আপনি আসলে কি করাইতেছেন? ঋষাদ তখন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেবে, কিন্তু এখান থেকেই গোলামের মধ্যে পরিবর্তনের সূচনা হতে পারে। ঋতু যেহেতু শুরু থেকেই গোলামকে নিয়ে সন্দেহ করছিল, এবার সে গোপনে গোলাম কিবরিয়ার গতিবিধি অনুসরণ করতে পারে। সে হয়তো এমন একটি তথ্য আবিষ্কার করবে, গোলাম কিবরিয়া যেদিন শেহজাদের ব্যাংক ডাকাতির ভিডিও তৈরি করেছিল সেদিন সে অন্য একটি জায়গায় ছিল। অর্থাৎ ঋতুর হাতে এমন প্রমাণ আসতে পারে যা প্রমাণ করবে ভিডিওটি পরিকল্পিত। ঋতু তখন বুঝতে পারবে শেহজাদকে ফাঁসানো হয়েছে।
ঋতু যখন সত্যের খুব কাছে পৌঁছে যাবে তখন শত্রুরা তার উপর নজর রাখবে, কেউ হয়তো তাকে অনুসরণ করবে। ঋতু বুঝতে পারবে সে নিজেও এখন বিপদের মধ্যে, কিন্তু সে সিদ্ধান্ত নেবে শেহজাদকে বাঁচাতেই হবে। এখান থেকেই ঋতু এবং শেহজাদের সম্পর্কের মধ্যে নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে পারে। এদিকে শাফিউল রাজ তদন্ত করতে গিয়ে বুঝতে পারবে ব্যাংক ডাকাতির ভিডিওতে অনেক অসঙ্গতি আছে, ভিডিওর কিছু অংশ কাটা হয়েছে, কণ্ঠস্বরেও সামান্য অসামঞ্জস্য রয়েছে। সে হয়তো নিজের লোককে নির্দেশ দেবে, এই ভিডিওটা আবার ফরেন্সিক ল্যাবে পাঠাও, আমি নিশ্চিত এখানে কিছু একটা গড়বড় আছে। আর এখানেই মন্ত্রীর পরিকল্পনায় প্রথম বড় ধাক্কা আসবে। মন্ত্রী খবর পাবে শাফিউল রাজ ভিডিও নিয়ে সন্দেহ করছে, সে তখন ক্ষিপ্ত হয়ে যাবে, বলবে ওই অফিসারকে থামাও, শেহজাদের কাছে পৌঁছানোর আগেই ওকে থামাতে হবে। কিন্তু এবার হয়তো মন্ত্রী জানবে না শাফিউল রাজ ইতিমধ্যে তার বিরুদ্ধে গোপনে তদন্ত শুরু করে দিয়েছে। 28তম পর্বের শেষ দিকে আমরা দেখতে পারি শেহজাদকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সাংবাদিকরা বাইরে ভিড় করেছে, সবাই ভাবছে আজ বুঝি শেহজাদ চৌধুরীর পতন হয়ে গেল। ঠিক তখনই শাফিউল রাজের ফোনে একটি রিপোর্ট আসে। সে রিপোর্টটি খুলে অবাক হয়ে যায়, কারণ ফরেন্সিক রিপোর্টে দেখা যায় ব্যাংক ডাকাতির ভিডিওটি সম্পূর্ণ আসল নয়, ভিডিওতে কারসাজির প্রমাণ পাওয়া গেছে। শাফিউল রাজ তখন ধীরে ধীরে শেহজাদের দিকে তাকাবে আর বলবে, মিস্টার শেহজাদ, আপনাকে নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। শেহজাদ হাসবে, তারপর বলবে, প্রশ্ন করুন অফিসার, কারণ এবার আমিও কিছু প্রশ্ন করতে চাই। ক্যামেরা শেহজাদের মুখে ক্লোজ হবে, তারপর অন্যদিকে দেখা যাবে স্বাস্থ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে ফোনে বলছে ভিডিওর ব্যাপারটা ওরা জেনে গেছে। আর ঠিক তখনই স্ক্রিন ব্ল্যাক। তো বন্ধুরা, 28তম পর্বে যদি সত্যি এমন ঘটনা ঘটে তাহলে গল্পটি আরও জমে উঠবে, কারণ এখন শেহজাদের সামনে শুধু একজন মন্ত্রী নয়, একদিকে রয়েছে রাজনৈতিক ক্ষমতা, অন্যদিকে রয়েছে সাজানো মামলা, নকল ভিডিও এবং একটি বিশাল অপরাধী চক্র। তবে শেহজাদের পাশে এবার যদি নতুন এএসপি শাফিউল রাজও সত্যের পথে দাঁড়ায় তাহলে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না। কিন্তু প্রশ্ন একটাই, শাফিউল রাজ কি শেষ পর্যন্ত শেহজাদের শত্রু থাকবে, নাকি সত্য জানতে পেরে শেহজাদের সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠবে? আর গোলাম কিবরিয়া কি নিজের ভুল বুঝতে পেরে সত্যটা প্রকাশ করবে? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বের গল্প নিয়ে।